আপনি ইচ্ছে করলে রোগী দেখার বাহানায় আপনার খাহেশ পূরণ করতে পারেন। কথাটা আওয়াজটা হওয়ার সাথে সাথে হাকিম তিরমিজি চিৎকার করে ইস্তেগফার পড়া শুরু করেছেন, দৌড়ায়া দরজা খুলে বাইরে হয়ে গেছেন। 40 বছর পরে এবার বুড়া হয়ে গেছেন, এবার আর যৌবন নাই। একদিন ওযু বানাইতেছেন আসরের নামাজের সময়, মিসওয়াক করতেছেন, ওযু করতেছেন, আর চিন্তা করতেছেন, হায় রে 40 বছর আগে গোপন কামরার ভিতরে কিরকম একটা চান্স আইছিল রে, হায় হায় যদি খালি গোপনে কামরা সেরা লাইতাম, নয় একটু ইস্তেগফার করে ফেলাইতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমারে মাফ করে দিত। পায়াতন হারাইছি, এরকম একটা বাসনা ভাবনা দিলের ভেতরে এসে পড়ছে। নফস তো আসছে, আসার সাথে সাথে ওযু করার পরে এবার তাকওয়াল্লাহ ওনাকে এমন আক্রমণ করছে, হায় হায় আমার মতো একজন মানুষ এটা কি কল্পনা করলাম। মসজিদের ভিতরে ঢুইকা রুনাজারি শুরু করছে। একদিন, 2 দিন, 3 দিন খানা দানা বন্ধ হয়ে গেছে, খায় না, আর নিজের নিজে মালামত করতেছে। এইরকম চিন্তা পুরা বয়সে কেমনে করলি? মহা অন্যায় করেছ, নিজেকে শাস্তি দিতেছে আর রুনাজারি করতেছে। 3 দিন পরে না খাওয়া হাকিম তিরমিজি ঘুমায় পড়ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহর রাসূল এসে বলে, হাকিম এমন করতেছো কেন? আল্লাহর নবী 40 বছর আগে যখন যৌবন ছিল তখন নফস কত ভালো ছিল, পরনারীর সামনে এসে আর চিৎকার দিয়ে বাইরে হয়ে গেছে, আর বুড়া বয়সে নফস খারাপ হয়েছে, ওযু করতে যায় সেই গুনার কল্পনা। আমার মতো দোজখে কি আর হয়, এর লেগে কান্দি। আল্লাহর রাসূল বলে, তোমার আম্মার নফস কত কিছুই তো চাইতে পারে, নফস চাইলেই তো আল্লাহ আর গুনাহ লেখা ফেলায় না। আল্লাহ তাআলা তো নফস যারা দমন করে তাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। তোমার খুশকিসমত যে তোমার নফস এমন কিছু চাইছে, কিন্তু তোমার খুশকিসমত যে তুমি তাকওয়াল্লাহ দিয়া নফসটাকে জাতা মারছ। মহান আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। কান্দো না, নফস চাইলেই আমলনামায় গুনাহ লেখা হয় না, যতক্ষণ না পর্যন্ত গুনার কার্যকে সম্পাদন করা না হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গণিপুর দাওরায়ে হাদিস মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি সম্মেলনের মোহতারাম সভাপতি
উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি। জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম নসিহত করেছেন সেই বিকাল থেকে যোগ্য বুজুর্গরা। আমার পরেও আকাবির মুরব্বী হযরত উলামায়ে কেরাম রয়েছেন যারা পূর্ণর নসিহত আপনাদেরকে করবেন। আমি আপনাদের সামনে মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস মুফতি দিন মোহাম্মদ সাহেব দামাত বরকাতুহুম আত্মিক সম্পর্ক, ভালোবাসার বন্ধন, বন্ধুত্বের গভীরতা এতই বেশি যে ওনার আবেদনকে সম্মান করে সে মাগরিবের নামাজের পরপরই এখানে হাজির হয়েছি, বসে রয়েছি। উনি আদেশ করছেন কিছু কথা বলতে, তাই আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে মুরব্বীদের জবান থেকে নকল করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাক দুই ধরনের মাখলুক বানাইয়াছেন। এক প্রকারের মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছে শক্তি দান করেন নাই, ইখতিয়ার দান করেন নাই, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, ইখতিয়ার নাই। যেমন ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা ইখতিয়ার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আসমানের সফর যখন করতেছিলেন, হাইয়াতে সলাতে ফিরিস্তাদেরকে দেখেছেন। কিছু ফিরিস্তাকে সেজদার হালতে, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে, কিছু ফিরিস্তাকে কওমা জলসার হালতে। তো হযরত জিবরাইল বলেছেন, ওগো আল্লাহর নবী, যেই ফিরিস্তাগুলো সেজদায় আছে সৃষ্টির পর থেকে ওরা সেজদায় কখনো মাথা তুলবে না, কিয়ামত পর্যন্ত ওরা সেজদাই থাকবে, রুকুতেই থাকবে। কিয়ামত পর্যন্ত যারা এখন রুকুতে আছে, আল্লাহর নির্দেশ আসার আগে নিজের ইচ্ছায় ওরা ওদের হালাতের পরিবর্তন করার মতো অবস্থা ওদের নাই। ইসরাফিল বাঁশি বাজাবে সেই কিয়ামতের সময়, কিন্তু আল্লাহর রাসূল দেখেছেন যে এক পা সামনে এক পা পিছনে দিয়ে পূর্ণ শক্তিকে গলার কাছে এনে সিংহা মুখে নিয়ে ভয়ঙ্কর আওয়াজ দেওয়ার জন্য ইসরাফিল দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে তারপরে সিংহায় ফু দিবে, কিন্তু আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন, এটা বলার সুযোগ নাই। কিয়ামত তো দেরি আছে, একটু চতুর্থ আকাশ থেকে দ্বিতীয় আকাশ থেকে বেড়ায় আসি, পরে আবার আইসা সিংহা হাতে দাঁড়ামনে। না, নিজস্ব কোনো ইখতিয়ার নাই। যেমন চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইখতিয়ার, ইচ্ছা দেন নাই। সৃষ্টির পর থেকে যে জায়গা থেকে উদয় হচ্ছে, যে জায়গায় ডুবে যাচ্ছে, যখন যে পথে চলার জন্য আল্লাহর নির্দেশ এসেছে, শীতের দিনে সে পথে চলতেছে, গরমের দিনে আল্লাহর নির্দেশের নির্বাচিত নির্ধারিত কক্ষপথে এক সেকেন্ড সময়ের গরমিল তার হয় না। যখন ডুবতে বলেছেন তখন ডুবে যায়, যখন উদয় হতে বলেছেন তখন সেই উদয় হয়ে আলো ছড়ায়। নিজস্ব কোনো ইচ্ছা নাই, এ পথে ঘোরা হয়, এই পথে ডুবতে কাছে হয়, এ পথে চলে যায়, এমন কোনো ইচ্ছা বাস্তবায়ন করার মতো শক্তি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোনো তারকারাজিকে আল্লাহ তাআলা দেন নাই।
সৃষ্টির পর থেকে যে পাহাড়টা যেখানে দাঁড়িয়ে আছে, এক কদম সামনে বাড়ার ক্ষমতা তার নাই। জাবালে নূর সৃষ্টির পর থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। সকল জামাদাত নাবাতাত আল্লাহর ইচ্ছার বাইরে নিজেকে প্রবাহিত করার ক্ষমতা ওদের নাই। যাকে আল্লাহ তাআলা যেখানে রেখেছেন সেখানে আছে, সেখানে থাকবে। কিছু হাইওয়ান এমন বানায়েছেন, ইচ্ছা নামক শক্তি তার ভেতরে থাকলেও ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা ওদের দেন নাই। ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ তাআলা ওদের দেন নাই। মুসাখখার করেছেন আল্লাহ তাআলা ওদেরকে। গরু ছাগলের ইচ্ছা থাকলেও নিজস্ব ইচ্ছা বাস্তবায়নের অথবা ব্যক্তকরণের অধিকার শক্তি আল্লাহ তাআলা ওদের দেন নাই। মালিক যাকে যেথায় বেঁধে রেখেছে সেথায় সন্ধ্যা হয়ে যায়, ওই গণ্ডির বাইরে বিচরণ করার মতো ক্ষমতা ওর নাই। ওর স্তনের দুধ দহন করে স্তন খালি করে ফেলে, ওর ইচ্ছা হয় ওর বাচ্চার জন্য কিছু দুধ জমা রাখতে। চোখের পানি গড়ায় গড়ায় পড়ে নিজের বাচ্চার দিকে নজর করে তাকায় থাকে, কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা নাই। ঘোড়া গরু নিজের ইচ্ছাকে ব্যক্ত করে বিশ্রাম গ্রহণ করার অধিকার ওদের নাই। কোনো গরু, কোনো ঘোড়া, কোনো গাধা তার বণিককে বলে নাই যে আমার প্রেসার বেশি, আজকে কাজ করতে পারবো না, আজকে লাঙ্গল টানতে পারবো না, আজকে ঘোড়ার গাড়ি চালাতে পারবো না। আমি কোনো গাধা এ কথা বলে নাই আমার কোমরে ব্যথা, বোঝা নেওয়ার ক্ষমতা আমার নাই। নিজের ইচ্ছাকে ব্যক্ত করার অধিকারও আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। এটি আল্লাহ পাকের বিধান, কিন্তু মানুষকে আজব অধিকার দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এমন প্রাণী বানায়েছেন যাকে ইচ্ছে দান করেছেন, ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা জবান দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার কুওয়াত ক্ষমতা দান করেছেন। যে কারণে মানুষ ওই ইচ্ছে শক্তি ইখতিয়ার প্রাপ্ত হাইওয়ান, যার ইচ্ছা বলার জবান আছে, যার ইচ্ছা ব্যক্ত করার শক্তি আছে, ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি আছে। এ কারণেই ইচ্ছা করলে কোনো মানুষ সারা রাত ইবাদতে কাটায়, আবার ইচ্ছা শক্তি বাস্তবায়ন করে নফসে আম্মারার গোলামি করে কেউ কেউ সারা রাত পাপের কাজে কাটায়। মাহফিল হইতেছে, কেউ কেউ উলামাদের জিয়ারত করে, ইচ্ছা শক্তিকে নেক মজলিসে ব্যয় করে। আবার কেউ আছে হেলায় খেলায় মেলায় দোকানে রাত কাটায় দেয়। একটা ভালো কথা শোনার সৌভাগ্য তার হয় না, কারণ সে তার ইচ্ছাকে ভালো কাজে ব্যয় করে না। এই ইচ্ছা শক্তি আর পর আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। এ কারণে পৃথিবীর ইতিহাসে এমন মানুষের অস্তিত্ব আছে যারা সারা রাত ইবাদত করেছে। আবার এমন মানুষ চোখের সামনে অহরহ পাওয়া যায় যারা সারা জীবন গুনার পরিবেশে কাটায়। সারা রাত কোরআন পড়ার ক্ষমতা মানুষের আছে। একই বাড়িতে এমন মানুষ বসবাস করে যে সারা মাসে কোরআন ধরে না, সারা রাত ফেসবুক পড়ে। এমন মানুষ আছে সারা রাত মুসাল্লায় যায় নামাজে কাটায়,
আবার একই ঘরে এমন মানুষ আছে যারা টিভির ঘরে রাত কাটায়। এই ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের দান করেছেন। তবে যারা নিজের ইচ্ছা শক্তিকে জলাঞ্জলি দিয়ে দমন করে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, সে মানুষগুলা স্মরণীয় বরণীয় মানুষ হয়ে যায়। তারা আল্লাহর নির্বাচিত মানুষের দপ্তরে তাদের নাম চলে যায়। যেমন আমাদের আকাবিরদের কেউ কেউ সারা রাত ইবাদত করেছেন, 40 বছরের ভেতরে রাতের বেলায় এমন কোনো কাজ করে নাই যে ওযুটা ভাঙ্গা যায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মানাকিবে ইমামে আজম সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযুর দ্বারায় তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কখনো কখনো এক রাকাতে নামাজ রত কোরআনের খতম করে ফেলেছেন। এক রাকাতে টোটাল 30 পারার তিলাওয়াত হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এক রাকাত নামাজে 2 রাকাত নামাজে যারা কোরআন খতমকারী, সাহাবায়ে কেরামের ভিতরে হযরত উসমান ইবনে আফফান, যিনি এক রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআনকে খতম করেছেন। 2 রাকাত নামাজে অ্যাভেলেবল কোরআন খতম করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। নবীর কনিষ্ঠ সাহাবী তামিমে দারি, বাচ্চা বয়সে যিনি আল্লাহর রাসূল দেখছেন, নবী পাকের জিয়ারতের বরকতে তার খৌফ ও খাশিয়াত, তার তাকওয়াল্লাহ, তার ঈমানি শক্তি এত বেশি যে তিনি হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। 1 রাকাত নামাজে টোটাল কোরআন শেষ করেছেন। ঈমানি পাওয়ার এত বেশি, দুনিয়ার আগুনের সাথেও তিনি যুদ্ধ করেছেন। হযরত ওমরের শাসন আমলে এক পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসলো। জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ওই গুহা থেকে আগুন বেরিয়ে এসেছে মানুষের পাপের কারণে, গুনার কারণে। সাগরের আগুন কখনো কখনো বের হয়ে আসে, পানির ভিতরে আগুন, টর্নেডো এমন আসে, ঘূর্ণিঝড় এমন হয় যে পানির ভিতরে আগুন, বাতাসের ভেতরে আগুন ঝরে মানুষের পাপের কারণে। জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ভেতর থেকে আগুন এসে মদিনায় অ্যাটাক করছে। হযরত ওমরের শাসন আমলে ওই আগুনটা পাহাড়ের গুহা থেকে বাইর হইল। খবর আসলো আমিরুল মুমিনিন, পাহাড়ের গুহা থেকে আগুন আসতেছে। হযরত ওমর খবরটা পেয়ে তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, খলিফার নির্দেশ যাও, আগুনটাকে বলো এটা নবীর মদিনা, এটা হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবীর শহর মদিনা। এথায় আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে, হাবিবে কিবরিয়া ঘুমায় রয়েছে। কোন সাহসে আগুন মদিনার দিকে আসে? যা ওরে শাসন করে ভিতরে ঢুকায় দিয়ে আসো। তামিমে দারি খালি হাতে চলে গেলেন, ঢাল তরবারি কিছু নেয় নাই। আগুন ঠেকানোর জন্য অন্য কোনো অস্ত্র লয়ে যায় নাই। মানুষ মানুষকে পেছনে হটানোর জন্য যেমন ধাক্কা দেয়, তামিমে দারি যা আগুন রে ধাক্কান শুরু করলেন, যা ওইদিকে যা। আগুনের পরেও পেছনে যায় না তো থাপ্পড় মারলেন, চপাটাঘাত করলেন আগুন রে। জানোস না এটা নবীর মদিনা? জানোস না এটা হাবিবে কিবরিয়ার মদিনা? কোন সাহসে এইদিকে আগাস? যা পিছনে যা। আগুনকে চপাটাঘাত করলেন, আগুনকে আঘাত করে ধাক্কা দিয়ে পেছনে সরাইয়া দিলেন।
সে যে আগুন গুহার ভেতরে যে নিভল আর কোনোদিন জ্বলে নাই। দৈহিক শক্তি নয়, ইমানি শক্তি। এই ইমানি শক্তি নিয়ে তামিম দারি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। কখনো কখনো এক রাকাত নামাজে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তেন। তাবিঈনদের ভেতরে যারা 2 রাকাত নামাজে কোরআন খতম করতেন, নিজের নফসকে দমায়া আল্লাহকে খুশি কইরা সারা রাত নামাজে দাঁড়ায়া সারা রাত কোরআনের তিলাওয়াত করে যারা 2 রাকাত, 1 রাকাতে তাবিঈদের ভেতরে যারা কোরআন খতম করেছেন, তাদের ভেতরে একজন হলেন আমার ইমাম, হানাফি মাযহাবের ইমাম নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1 রাকাত 2 রাকাতে টোটাল কোরআন খতম করেছেন। রোজার মাসে তো 30 দিনে 30 খতম পড়ছেন, তারাবিতে 1 খতম পড়ছেন, দিনে 1 খতম, রাত্রে 1 খতম করে বানাইছেন। আমাদের আকাবিরদের সময়কে আল্লাহ তাআলা বরকতওয়ালা বানাইছেন, জমিনকে তাদের জন্য বরকতওয়ালা বানাইছেন। জমিন তাদের জন্য বরকত হয়ে গেছে যে অল্প হেঁটে বেশি পথ পার হয়ে গেছেন। তাইয়ুজ্জামানের বরকত তাদের দান করেছেন যে জমানা তাদের জন্য বরকতওয়ালা হয়ে গেছে, সময় বা বরকত, অল্প সময়ে অনেক আমল করে ফেলাইছেন। এটাও তাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, বিশেষ প্রতিদান। 1 রাত্রি 1 আয়াত থেকে 1000 মাসাইল ইস্তেমবাদ করছেন। সময়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সাইদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত 1 রাকাত নামাজে টোটাল কোরআন মাজিদকে খতম করেছেন। তারা যে সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন অথবা সারা রাত ইবাদত করেছেন, তাদের ইচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছেন। তাদের মন চাইতো ঘুমাইতে, মন চাইতো শুইতে, মন চাইতো গল্প করতে, নিজের ইচ্ছা শক্তিকে দমন কইরা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সারা রাত মসজিদে কিবলার রুখ দাঁড়ায় রইছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজে মসজিদে ঢুকছেন, তো মসজিদে ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে। উনি নামাজরত সূরা জিলজালের তেলাওয়াত শুনে ওনার ঈমান বেড়ে গেছে, খৌফ ও খাশিয়াত ওনাকে আক্রমণ করে ফেলেছে। আল্লাহর ভয়ে ওনার কদম থরথর করে কাঁপা শুরু হয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনার পরে চিন্তা করতেছে, এই রাত যদি জিন্দেগির শেষ রজনী হয়, কমাস কম এই রাতটা যদি ভালো জায়গায় ভালো কাজে কাটায়, যদি নিজের আমল নামাটা ওজনদার বানায় আল্লাহর কাছে যাওন যায়, না জানি এটা জিন্দেগির শেষ রাত। সারা রাত নামাজে দাঁড়ায় রয়েছে। মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়ায় থাকতে থাকতে তিনি বুঝা ফেলাইছে যে ইমাম আজ সারা রাত নামাজে থাকবে। ঠিকই মুয়াজ্জিন মসজিদের দরজা চাপায় চলে গেছে। ইমামে আজমের নামাজরত এশার পরে যে তিলাওয়াত শুরু করছে, 5 পারা 6 পারা চলতেছে, তিলাওয়াত শুই না মুয়াজ্জিন চলে গেছে। ফজরের নামাজের সময় আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে আসছে। আয়েশা দেখে আশ্চর্য, ইমাম কিবলা রুখ এখনো সেম কোয়ালিটিতে দাঁড়ায়া আল্লাহর কালামের 30 নম্বর পারা আম্মা পারা তিলাওয়াত করতেছে, আর অঝরে কানবার লাগছে। অর্থাৎ 1 রাকাত নামাজের ভেতরে মসজিদে দাঁড়ায় টোটাল কোরআন খতম করে ফেলেছে। আল্লাহর ভয় আর নিজের নফসকে দমন করে দাঁড়িয়ে আছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাদের ভিতরে এমন সিফাত মিলবে যে নিজের খৌফ ও খাশিয়াতের কারণে আল্লাহর কাছে নিজেকে দাঁড় করাইতে সে ভয় পায়, আর নিজের নফস যা চায় এটা করে না, আল্লাহ যা পছন্দ করে সেটা করে, নিজের নফসকে দমন করে ফেলে। এই দুই গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদের ঠিকানা বানাইছেন আল্লাহ তাআলা জান্নাত। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে, জান্নাত তাদের ঠিকানা। খৌফ খাশিয়াত তো আমাদেরও আছে, কিন্তু আমাদের খৌফ খাশিয়াতের কোয়ালিটি বড় দুর্বল। এত কমজোর খৌফ খাশিয়াত আমাদের যে আমাদের খৌফ খাশিয়াত আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখে না। আর তাদেরকে আল্লাহ তাআলা মুবাহাত থেকেও বিরত রেখেছে আল্লাহর ভয়ের কারণে। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। সাধারণ মানুষ যা করে তাও তারা করতো না, অথবা ইবাদত করার পরেও চোখের পানি তাদের বন্ধ হইতো না। আমাদের খৌফ খাশিয়াত আছে, মসজিদে যাই, কিন্তু আমরা মসজিদে যাই নিজের বড় আবেদ মনে করে ইমাম সাহেবের সাথে ঝগড়া ফাসাদে লাগে যাই, মনে করে যে হে ইমামের চাইতে ভালো। তিনটা চিল্লা লাগাইছে, বাস পাওয়ার বাইরে গেছে, এবার নিজের মৌলবীর চাইতে বড় বড় মনে হয়। অথচ হেরে পেটে পাড়াইলেও কুলহুয়াল্লা বেরিত না। আর তার সিনার ভিতরে উলুম ও ফুনুন আছে, ইলমের গভীরতা আল্লাহ তাআলা তাকে দান করেছে, যে বিভিন্ন ফুনুনের উপরে আল্লাহ তাআলা তাকে মাহির বানাইছেন। মাহিরে ফান্না ফুনুন, সকল ফনের ভেতরে আল্লাহ তাআলা তাকে দখলদারিত্ব দান করেছেন। যেমন তার ভেতরে নাহব সরফের মাহারাত আছে, তেমন তার ভেতরে ফিকহের মাহারাত আছে, তেমন তার ভেতরে তাফসীরের মাহারাত আছে, তেমন তার ভেতরে হাদিস পড়ানোর যোগ্য মুহাদ্দিসের যে সকল আওসাফ দরকার সব আছে। হেরে দেখছে যে নফল নামাজ কম পড়ছে, কয় মৌলবী মানুষ আওয়াবিন পড়লো না, আমি তো বললাম। পলাটটা যাকে দিবার চায় নিজের নিজে মনে করে আমার চাইতে বড় আবেদ এই মসজিদে আর কে আছে। খৌফ খাশিয়াতের কমির কারণে নিজের বড় মনে হয়ে যায়। পক্ষান্তরে খৌফ খাশিয়াতের আধিক্য যখন হয়ে যায়, যত বড় আবেদ হয় আসামি তত বড় মনে করে নিজেরে, তত বড় আসামি নিজেরে মনে করে। এ কারণেই সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পড়তেন। কেন? গুনাহের কারণে। পৃথিবীর কোনো পয়গম্বর গুনাহ করেন নাই, আমাদের নবীজিরও কোনো গুনাহ নাই, তারপরেও আমাদের নবীজি ইস্তিগফার এত বেশি করতেন। আর আল্লাহর রাসূল ইস্তিগফার করতেন আর বলতেন, ওগো আল্লাহ, যেই শান যেই মর্যাদা তুমি আমায় দান করেছো, ওই শান ওই মর্যাদার হক আদায় করে আমি তোমারে চিনতে পারিনি। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। তার মানে আমার ইস্তিগফারের জন্য যেমন নামাজ পড়া দরকার তেমন পড়তে পারি নাই, যেমন রাত কাটানো দরকার তেমন কাটাইতে পারি নাই, যেমন সেজদা দেওয়া দরকার তেমন সেজদা আমি দিতে পারি নাই। আমাদের ভেতরে তো গুনাহ বর্জনের শক্তির তাকওয়াল্লাহ টুকুনো নাই। আর হাক্কা তুকাতিহ তাকওয়া, যেটা আল্লাহ পাকের মাকাম ও শান অনুযায়ী তাকওয়াল্লাহ, যেটা এইটা যদি কারোর ভেতরে আইসা যায়, তাকওয়ার আক্রমণে সে এত বেশি দুর্বল হয়ে যায়, ইবাদত করার পরেও নিজেরে দজকি মনে হয়,
কারণ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। যেমন হযরত ওমর, যার ব্যাপারে রাসূল বলতেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, এরপর ওমর বলতেছে ওমর মুনাফিক হয়ে গেছে। তার মানে নিজের ইবাদতের দিকে তাকায় নাই, নিজের দুর্বল জায়গাগুলো তাকাচ্ছে, কোন জায়গায় আমার অপরাধ হয়েছে। ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি হযরত হুসাইনের সন্তান, নবীর নাতির ঘরের প্রতি ইমাম জাইনুল আবিদিন হজ্জে বাইতুল্লাহতে যাইবেন, ইহরাম বান্দা তারপরে উনি ঘোড়ার পিঠে সওয়ার হইছেন, মক্কার দিকে রওনা। ঘোড়ার পিঠে বৈশা যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়াটুকু উচ্চারণ করার সাথে সাথে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে ঘোড়ার পিঠ থেকে গড়ায়া বালির ভিতরে পড়ে গেছে। তো সাথী সঙ্গীরা বলে ইমাম কাবা ঘর ধরবেন কত আফজাল ইবাদত, মুলতাজামে যে দোয়া করবেন কত আফজাল ইবাদত, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন কত মুকাররব গোলাম হওয়ার ইবাদত, এমন বড় ইবাদত আঞ্জাম দিবেন যে আরাফার মাঠে যাইবেন, আল্লাহর সাথে বান্দা হিসেবে একাকার হইবেন, সব গুনাহ মাফ হবে। এই রকম আফজাল ইবাদত করতে রওনা করছেন, ভিতরে থাকবে খুশি। আপনি দেখি টেনশনে পড়ে যান। কিসের টেনশন? ঘর বাড়ি মাল দৌলত রেখে যাইতেছেন, কাকে রেখে যাচ্ছেন তার কোনো টেনশন। ইমাম জাইনুল আবিদিন বলে টেনশন হলো আল্লাহর ভয়ের টেনশন। ভেতরে আসলে আল্লাহ পাকের ভয় আমাকে আক্রমণ করেছে। হজে যাইতেছেন, ইহরামের কাপড় পরা, আল্লাহর পছন্দিদা হালাতে সাজে সজ্জিত হয়ে পছন্দিদা কালিমাতগুলো জবানে উচ্চারণ করতেছেন। এইখানে আবার ভয় কিসের? জাইনুল আবিদিন বলে একটা ভয় আছে, সেটা হলো আমি যখন উচ্চারণ করি লাব্বাইক, তখন যদি আকাশ থেকে আবার আওয়াজ বের হয় লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার মতো বান্দার লাব্বাইক নিলাম না, তোমার মতো বান্দার হজর নিলাম না, যদি আল্লাহ এটা বলে তখন কই যাব আমি? কারণ আমার তো মাওলা ছাড়া আর কোনো মাওলা নাই। আমার মতো বান্দা ওনার অনেক আছে, ওনার মতো মাওলা আমার আর একটা নাই। এটা হলো হাক্কা তুকাতিতে আমাদের হাজির হওয়ার মাসাইল আছে, এইগুলো আমাদের মাথায় নাই। সঙ্গত কারণেই আমরা আমাদের ইচ্ছাকে দমন করতে পারি নাই, সারা রাত গুনাহ করে কাটাতে পারলাম, ইবাদতকে মুখতাসার করতে পারলাম, নিজের জিন্দেগি গুনাহের বদবুর দ্বারায় বদবুদার বানাইতে পারলাম, ইবাদতের খুশবু আর আতরকে নিজের জন্য বানাইতে গ্রহণ করতে পারলাম না, আমরা ইবাদতের দ্বারায় নিজেদেরকে সাজাইতে পারলাম না। কমজোরিটা কোন জায়গায়? কমজোরি হলো এই জায়গায় যে আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাককে আমরা ভয় করি না। আমরা নেতাকে যতটুকুন ভয় করি, নেত্রীকে যতটুকুন ভয় করি, দলকে যতটুকুন ভয় করি, ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে যতটুকুন মূল্যায়ন করি, ভয় করি, চাকরিজীবী হিসাবে উপরের বসরে যতটা ভয় করি, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক আর সাপ কুকুররে ঘেউ ঘেউ করলেও যতটা ভয় করি, হয়তোবা অতটুকুন ভয়ও আমাদের হৃদয়ে আল্লাহ তাআলার রুবুবিয়তের মাসআলার ব্যাপারে আমাদের হৃদয়ে কমজোরি আছে বিধায় আমরা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজকেও মূল্যায়ন করি, মুয়াজ্জিনের আজানের আলফাজকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের হয় না। কারণ হলো ওই যে আল্লাহর শান মতো আল্লাহকে আমরা ভয় করি না। আর আগের যুগের মানুষ যারা, তারা এক জাররা গুনাহ করবার পারে নাই, কারণ হলো আল্লাহকে শান মতো ভয় করেছে। হযরত আবু বকরের সামনে রুটি গোশত হাদিয়া আসছে, 3 দিনের ক্ষুধার্ত উনি, গোলাম রুটি গোশত আনছে,
হাদিয়া হযরত খান। হযরত আবু বকর রুটি গোশতের টুকরা মুখের ভেতরে দিয়ে দিয়েছেন, চিবাইতেছেন আর গল্প করতেছেন। এত সুন্দর রুটি গোশত কই থেকে আসলো? গোলাম বলতেছে জ্বরে বক মরে ফহিরের কারামতি পারে। তার মানে জাহিলিয়াতে একটা চিকিৎসা করছিলাম, ওইটা কাম হইছে তাই খাওয়ানো হয়েছে। আমি গত বছর এক মাহফিলে যায় ফু দিছিলাম সিরাজগঞ্জে, ধরছে ঠাইসা। তো আমি কই মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আল্লাহ আমি কিন্তু কিছু জানি না, তোর বান্দা মানে না, দিয়ে দিলাম ফু। এইবার মাহফিলে গেছি, পরে হুজুর আল্লাহ দিলেন 9 বছর পরে তো বাতিজার বাচ্চা হয়ে গেছে। কি হয়েছে? কয় হুজুর 7 মাস 7 মাস। ওই যে আপনার পানি পড়া মিশে মিশে খাওয়াইতে কইছেন না, এটা খাওয়ার পরে তো বাচ্চা হয়ে গেছে। আমি সিঁড়ি কইব সিঁড়ি কইব। বাচ্চা দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। কয় হুজুর না না, বরকত বরকত আর কি। আবার পানিতে ফু দেন, ওইটা বাস্তিরে দিছিলেন, এবার বাগনিরে দেন। এইটাও 6-7 বছর হয়েছে বাচ্চা হয় না। ওকে হ্যাঁ এইটাই ফু দিয়ে বদনাম কামাই। পরে কবি একটা হয়েছে আর একটা হয় নাই। আগে কন যে আপনার পানি পড়া হয় নাই আল্লাহ দিছে, কন আগে হ্যাঁ আপনার পানি পড়া হয় নাই আল্লাহ দিছে, তা আপনি দেন। পরে শেষ দিছে। তো হযরত আবু বকরের গোলামে কয় জরিতে বক মরে ফকিরের কেরামতি পারে। কয় জাহিলিয়াতে একটা রোগীরে ফু দিছিলাম, ফু দিছি পরে এটা তো ভালো হয়ে গেছে। এটা গরিব মানুষ, কোনোদিন আমার টাকা পয়সাও দিতে পারে না, খাওয়ানো দিতে পারে না, আজকে খাওয়ানো আনছে। আবু বকর কয় তাড়াতাড়ি খাওয়ান সরাও। জাহিলিয়াতে ফু দিছিলাম মানে লাত উজ্জার নাম লয়ে ফু দিছিলা? কয় জি হুজুর। কয় লাত উজ্জার নামের খানা সিদ্দিক আকবরের পেটে যাবে, এটা হয় না। যাও যাও শোনাও। হযরত আবু বকর সাথে সাথে পানি বেশি করে পান করে মুখের ভিতরে আঙ্গুল মারা শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত না বমি হইয়া ভেতরে ঢুকানো রুটির খণ্ড বাইরে বের না হইল, হযরত আবু বকর ঘেমে গেলেন, বমি করার চেষ্টা জারি রাখলেন। হযরত উসমান বলেন একটা টুকরা রুটির জন্য এরকম করা লাগেনি। হযরত আবু বকর বলে উসমান তুমি কি রাসূলের ওই হাদিস শোনো নাই? হারাম খানা পেটে থাকা অবস্থায় মরলে ঝামেলা, দোয়া কবুল হয় না। হারাম খানা দিয়া শরীরের যে আযা গঠন হয় ওই আযা জান্নাতে যায় না। তাই আমি আবু বকর কিভাবে হারামটা পেটে রাখবো তাই বাইর করলাম, আলহামদুলিল্লাহ। আর আমরা যারা আছি আমাদের সমাজে ঘুষ রে হাতিয়া মনে করে খায় লাইছে, সুদ রে ব্যবসা মনে করে খায় ফেলাইছে, আর পূজার প্রসাদ রে বরকতের খানা মনে করে খায় লাইছে। এই যেগুলো পারছে, অভাবটা কোন জায়গায় অভাব হলো? তাকওয়াল্লাহ। এমনকি রিজার্ভ ফান্ড গায়েব করে খায়া লাইছে, জাতির সম্পদ লুণ্ঠন করে খায়া ফেলাইছে। আর জাতির সেবার ব্যানার লাগায়, যে ইলেকশন আয়া পড়ছে, জাতির সেবার ব্যানার লয়া দাঁড়াবে আর আঙ্গুল ফুলা ফুলা এক একটা কলা গাছ হয়ে যাবে। কখন এটা সম্ভব? এটা সম্ভব তখন যখন আল্লাহর ভয় থাকে না, তখন সম্ভব। কথা বলেন, কথা আওয়াজ করে বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের দ্বারা হারাম খানা খাওয়া তখন সম্ভব হয় খোদার ডর যখন না হয়। হারাম কাজ তখন করা সম্ভব হয় যখন খোদার ডর ভেতরে না হয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে না হয় তখন অপরাধ রাজ্যের রাজত্ব করা সম্ভব হয়। আর যাদের ভেতরে আল্লাহর ভয় আসা যায় তারা নফসকে দমন করে ফেলায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর আল্লাহর রাসূল বলে কি, যারা নিজের নফসকে দমন করবে ওরাই চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হ্যাঁ, নফসের ভিতরে গুনার চিন্তা আসতেই পারে। এখন তো আর নবীদের যুগে আমরা বসবাস করি না যে নফস বেশি ভালো থাকবে।
আফতাবে নবুওয়াত থেকে বহু দূরে অবস্থান, ১৫০০ বছর পরে আছে। হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি চিকিৎসা বিজ্ঞানের উপরে পারদর্শী ওই যোগ্য মর্দে মুজাহিদ ও ফকিহ আলেম দ্বীন, যিনি পৃথিবীর মাটিতে প্রথম সার্জারি অপারেশন করেনেওয়ালা ডাক্তারদের একজন হাকিম তিরমিজি। আজও উজবেকিস্তান সফর করলে হাকিম তিরমিজির আইসিইউ জিয়ারত করা যায়, অপারেশন থিয়েটার এন্ড আইসিইউ। উনি মাটির নিচে যেখানে অপারেশন করতেন এটা দেখা যায়, বিজ্ঞানের ছোঁয়ায় না, আল্লাহ পাকের মহা কুদরতে আল্লাহ তাআলা এমন ইলম ওনাকে দিয়েছিলেন যে উনি সার্জারি অপারেশন করতেন, সার্জারি ডাক্তার ছিলেন। এই হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যৌবনে যখন টকটকা চেহারা, আর যখন হাকিমানা কাজের বহু জৌলুস ওনার ছড়ায় পড়ছে, এক মহিলা এসে কয়, হাকিম সাহেব গোপন কথা কইতে হইব, সবার সামনে কোন যাব না, মেহেরবানি করে কি একটু সবাই দূরে সরান যায়। সবাই দূরে সরাইলে মহিলাটা আস্তে করে দরজা বন্ধ করছে, নিজের পর্দাটা উঠায় কয়, দেখছেন তো কিরকম সুন্দরী আমি আপনার জন্য পাগল হয়ে গেছি। আপনি ইচ্ছে করলে রোগী দেখার বাহানায় আপনার খাহেশ পূরণ করতে পারেন। কথাটা আওয়াজটা হওয়ার সাথে সাথে হাকিম তিরমিজি চিৎকার করে ইস্তেগফার পড়া শুরু করেছেন, দৌড়ায়া দরজা খুলে বাইরে হয়ে গেছেন। 40 বছর পরে এবার বুড়া হয়ে গেছেন, এবার আর যৌবন নাই। একদিন ওযু বানাইতেছেন আসরের নামাজের সময়, মিসওয়াক করতেছেন, ওযু করতেছেন, আর চিন্তা করতেছেন, হায় রে 40 বছর আগে গোপন কামরার ভিতরে কিরকম একটা চান্স আইছিল রে, হায় হায় যদি খালি গোপনে কামড়া সেরা লাইত, নয় একটু ইস্তেগফার করে ফেলাইতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমারে মাফ করে দিত। পায়াদান হারাইছি, এরকম একটা বাসনা ভাবনা দিলের ভিতরে এসে পড়ছে। নফস তো আসছে, আসার সাথে সাথে ওযু করার পরে এবার তাকওয়াল্লাহ ওনাকে এমন আক্রমণ করছে, হায় হায় আমার মতো একজন মানুষ এটা কি কল্পনা করলাম। মসজিদের ভিতরে ঢুইকা রুনাজারি শুরু করছে, একদিন 2 দিন 3 দিন খানা দানা বন্ধ হয়ে গেছে, খায় না, আর নিজের নিজে মালামত করতেছে। এইরকম চিন্তা পুরা বয়সে কেমনে করলি, মহা অন্যায় করেছ। নিজেকে শাস্তি দিতেছে আর রুনাজারি করতেছে। 3 দিন পরে না খাওয়া হাকিম তিরমিজি ঘুমায় পড়ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহর রাসূল এসে বলে, হাকিম এমন করতেছো কেন? আল্লাহর নবী 40 বছর আগে যখন যৌবন ছিল তখন নফস কত ভালো ছিল, পরনারীর সামনে এসে আর চিৎকার দিয়ে বাইরে হয়ে গেছি, আর বুড়া বয়সে নফস খারাপ হয়েছে, ওযু করতে যায় সেই গুনার কল্পনা। আমার মতো দোজখে কি আর হয়, এর লেগে কান্দি। আল্লাহর রাসূল বলে, তোমার আম্মার নফস কত কিছুই তো চাইতে পারে, নফস চাইলেই তো আল্লাহ আর গুনাহ লেখা ফেলায় না। আল্লাহ তাআলা তো নফস যারা দমন করে তাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। তোমার খুশকিসমত যে তোমার নফস এমন কিছু চাইছে, কিন্তু তোমার খুশকিসমত যে তুমি তাকওয়াল্লাহ দিয়া নফসটাকে জাতা মারছ, মহান আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। কান্দো না, নফস চাইলেই আমল নামায় গুনাহ লেখা হয় না, যতক্ষণ না পর্যন্ত গুনার কার্যকে সম্পাদন করা না হয়। নফসকে দমন করতে হয়, যারা দমন করে তারা চালাক আদমি হয়ে যায়। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তবে নফসের খাহেশাত যারা পুরা করে ফেলায় এরা ধিকৃত হয়ে যায়, এরা অভিশপ্ত হয়ে যায়, এরা আজেজ হয়ে যায়, এরা বেকুব বুকার খাতায় নাম নিয়ে যায়। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যে ইখতিয়ারের দৌলত দান করেছেন, এই দৌলতকে পাপের কাজে ব্যবহার কইরা নিজের জান্নাত থেকে
বঞ্চিত হওয়া এটা কোনো চালাক মুমিনের কাজ নয়। সুতরাং নিজের নফসের দাবিদার হওয়া যাবে না। গোলাম আর দাসত্ব তো করবো আমরা আল্লাহর। কার? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ বলেন। জাতির এই নফস ভালো করার জন্য কিছু লোক লাগে, যারা জাতির নফসকে ইনজেকশন দিবে, নফসকে অবাস করবে, নফসের অপারেশন করবে, নফসকে থিয়েটারে রেখে ভালো বানাবে। একদল মানুষ লাগবে। নবীরা আগে এই কাজ করত, নবী আর আসবে না, তবে উম্মতের আলেমরা এই কাজ জারি রাখবে। উলামায়ে কেরাম, নায়েবে নবী, ভাগ্যবান গলিপুরবাসী আপনারা যে আপনাদের দেশে আল্লাহ তাআলা একটা দাওরা হাদিস মাদ্রাসা, নফসের চিকিৎসক বানানোর পূর্ণাঙ্গ একটি মাদ্রাসা এ গ্রামে কায়েম করেছেন। খুশনসিবই আপনাদের। অত কিছু আমি বলতে চাই না। আল্লাহ মৌকা দিলে আবার কখনো কথা হবে। 5টা মিনিট আমি সময় দেব। সেটা হলো এই জাতির আদর্শ কিছু সন্তান আলেম গড়ার লক্ষ্যে, যারা জাতির নফসের অপারেশন করবে, যারা জাতির দিলের বিমারির চিকিৎসা করবে, এই গোষ্ঠী তৈয়ার করার জন্য মাদ্রাসার 3য় তলাটারও ছাদ আবশ্যকীয় হয়ে গেছে। 4 টন রড লাগবে। একজন মানুষ আমি নাম লেখাতে চাই, যিনি মার নামে, বাবার নামে